ঢাকা টেস্টে 154 রানের লিড ওয়েস্ট ইন্ডিজে। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস। এবং চেন্নাই টেস্টের প্রথম দিনে ভারতের সংগ্রহ 6 উইকেটে 300 রান। দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটির নিউজের নিয়মিত আয়োজন ই ভ্যালি স্পোর্টস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল রাহাত জাকিয়া। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবারে আমাদের পুরো আয়োজন। খামখেয়ালি ব্যাটিংয়ের পরেও বোলারদের নৈপুণ্যে ঢাকা টেস্টের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। দিন শেষে স্বাগতিকদের বিপক্ষে 154 রানে এগিয়ে ক্যারিবীয়রা। নিজেদের দ্বিতীয় ইনিংসে এদিন স্কোরবোর্ডে তারা তুলেছে 3 উইকেটে 41 রান। তৃতীয় দিনের প্রথম সেশন নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। কারণটা ধৈর্যহীন খামখেয়ালি ব্যাটিং। দায়িত্বজ্ঞানহীনও বলবেন অনেকে। 50 মিনিট ক্রিজে থেকে 25 বল খেলে মিঠুন যখন ফিরলেন, তখনও ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন 68। দায়িত্ব নিয়ে যার 22 গজে আঁকড়ে ধরার প্রয়োজন, তেমন অবস্থায় মুশফিক রীতিমতো হতাশ করলেন। অর্ধশতক পূর্ণ করে ব্যক্তিগত 54 রানে রিভার্স সুইপে আত্মহত্যার পথ বেছে নিলেন। দলের রান তখন 155। এই সেশনে খেলা হয়েছে 25 ওভার, যেখানে 3.04 ইকোনমিতে স্বাগতিকরা তুলেছিল 76 রান। এই পিচেও কিভাবে লড়াই চালিয়ে যেতে হয় সেটি অবশ্য দেখিয়েছে লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে তারা দুজন মিলে তুলেছে 126 রান। শুধু ফলোঅন এড়ানোই নয়, রানের ব্যবধানও তাতে কমলো। দিনের দ্বিতীয় সেশনটাও তারা পার করেছে স্বচ্ছন্দে। চা বিরতি শেষে এই জুটির 189 মিনিটের প্রতিরোধ ভাঙেন রাকিম কর্নওয়াল। লিটনকে ফিরিয়ে দিয়েছেন তার ব্যক্তিগত 71 রানে। এর পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের প্রতিরোধ। স্বাগতিকরা গুটিয়ে যায় 296 রানে। রাকিম কর্নওয়ালের ঝুলিতে ততক্ষণে 5 উইকেট। 113 রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগারদের স্পিন বিষে 39 রানের মধ্যেই 3 উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। মিরাজ, নাইম ও তাইজুলকে সাধুবাদ দিতেই হবে। এনক্রুমা বোনার 8 ও নাইট ওয়াচম্যান জুমেল ওয়ারিকান 2 রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। শুভ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা। ঢাকা টেস্টের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত অল আউট করতে চায় বাংলাদেশ। তৃতীয় দিন শেষে এমনটাই জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এদিকে দেশের হয়ে চতুর্থ বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 100তম উইকেট নিয়েছেন মিরাজ। এখন নিজের ক্যারিয়ারে আরও দীর্ঘ করতে চান তিনি। যদি ওদেরকে খুব দ্রুত অল আউট করে দিতে পারি, হয়তো আমাদের জন্য যদি ওদেরকে 150 রানের ভিতরে বা 200 রানের ভিতরে রাখতে পারি, বাট আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ হবে। যে 300 রান চেস করাটা আমাদের জন্য এই উইকেটে অনেক চ্যালেঞ্জ হবে। বাট আমি মনে করি, আমি বিলিভ করি যে আমাদের টিমে যে প্লেয়াররা আছে, যে সিনিয়র প্লেয়াররা আছে, তারা যদি ঠিক মতন খেলতে পারে, দায়িত্ব সহকারে চ্যালেঞ্জ নিতে পারে, তাহলে ক্রিকেট খেলায় সবই হতে পারে। আমি চেষ্টা করব যে আমার কেরিয়ারটাকে অনেক উপরে নিয়ে যেতে। হয়তো 100 উইকেট হয়েছে, কত উইকেটে যায় থামে এবং কত রানে থামে আসলে আমি কখনোই বলতে পারবো না। আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। আজ দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টার সংলগ্ন 1 নং প্লাজায় পিচ ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে অবসরের ঘোষণা দেন এই দুজন। গত মাসেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হয়েছেন আব্দুর রাজ্জাক। এখনও সে ভূমিকায় কাজ শুরু না করলেও উইন্ডিজ সিরিজের পরে এই নতুন দায়িত্বে নামতে হবে তাকে। তাই ইচ্ছা থাকলেও আর মাঠে নামার সময় বা সুযোগ পাবেন না তিনি। সে কারণেই মাঠের ক্রিকেটকে বিদায় বলছেন 2018 পর আর আন্তর্জাতিক ম্যাচ না খেলা রাজ্জাক। গতকালকে পর্যন্ত আমি যখন ফোনে কথা বলছি আমি ক্রিকেট প্লেয়ার, তো হয়তো এই এখন থেকেই আমাকে বলতে হবে, মানে যাই হোক আমার যে প্রফেশন হবে, যেটা নিয়ে আমি থাকবো, যেটা নিয়ে আসি সেটা নিয়ে, যে ক্যারিয়ারটা ছিল, এই ক্যারিয়ারটা আমার লাইফের পুরোপুরি স্পেশাল থিং। এবং আমি এটা আমার মনে হয় না আমি কখনো ভুলতে পারবো। হোল ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আমার মধ্যে আলহামদুলিল্লাহ কোনো হতাশা নেই, ইনক্লুডিং দিস ওয়ান।
মানে বাঁহাতি স্পিন দিয়ে বাংলাদেশকে অনেক সাফল্য এনে দিয়েছেন রাজ্জাক। 3 সংস্করণেই খেলা এই ক্রিকেটার ওয়ানডেতে দলের সেরা বোলারদেরও একজন ছিলেন। 153 ওয়ানডেতে পেয়েছেন 207 উইকেট, মাশরাফি ও সাকিবের পর যা তৃতীয় সর্বোচ্চ। 34 টি-20তে 44 আর 13 টেস্টে 28 উইকেটও আছে রাজ্জাকের ঝুলিতে। একই দিন অবসর নিলেন ওপেনিং ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। মাঠ থেকে বিদায় নিলেও ক্রিকেটের সঙ্গেই থাকছেন তিনিও। নাফিস যোগ দিচ্ছেন বিসিবির পরিচালনা বিভাগে। আপাতত ক্রিকেট অপারেশনসের ডেপুটি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। বাংলাদেশের মানুষের এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে ভালোবাসাটা আমি পেয়েছি, আমি মনে হয় এর চেয়ে বেশি ভালোবাসা কোনো প্লেয়ার পক্ষে পাওয়া সম্ভব না। সো আমি যেটা বললাম যে আমার ক্যারিয়ার নিয়ে আমার কোনো অতৃপ্তি নেই, আর স্ট্যাটিস্টিক্সের কোনো শেষ নেই। আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য রাইট টাইম, কারণ খেলে কন্ট্রিবিউট আমি এখন যতটুকু করতে পারবো এর চেয়ে অনেক বেশি ক্রিকেটের সাথে করতে পারবো। সেই জন্য ডিসিশনটা নেওয়া খুব একটা কঠিন হয়নি। 24 টেস্ট খেলে নাফিসের রান 1267, আছে একটি সেঞ্চুরিও, আর 75 ওয়ানডেতে 2201। এই ফরম্যাটে সেঞ্চুরি করেছেন 4টি। মাঠে জাতীয় দলে দীর্ঘ ক্যারিয়ার শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় বলার সুযোগ অনেক অ্যাথলিটই পান না। অবসর ঘোষণার জন্য আনুষ্ঠানিক মঞ্চ পেয়ে তাই দুজনেই খুশি। জেনিয়া চিশিম, 18 নিউজ, ঢাকা। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সে দেখে হতাশ ক্রিকেট বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিম। টেস্ট দলে সৌম্য সরকারের অন্তর্ভুক্তি এবং আসন্ন নিউজিল্যান্ড সিরিজ নিয়েও কথা বললেন তিনি। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিম। তার সঙ্গে কথা বলবো চলমান ঢাকা টেস্ট সহ নিউজিল্যান্ড সফর নিয়ে। ফাহিম ভাই, 18 নিউজে স্বাগত। ধন্যবাদ। ফাহিম ভাই, বাংলাদেশ এখন যা খেলছে, মুশফিকের আউট নিয়ে কিন্তু এর মধ্যে আলোচনা হচ্ছে। টেস্টে রিভার্স সুইপ করে তিনি আউট হয়েছেন। তার ব্যাটিং নিয়ে কী বলবেন, বাংলাদেশের এখন পর্যন্ত পারফরমেন্স নিয়ে কী বলবেন? পারফরমেন্স তো খুব ভালো হয়নি, এটা আমরা দেখতেই পাচ্ছি। প্রথম টেস্টে আমরা হেরেছি, একটা জেতার অবস্থা থেকে আমরা ড্র করতে পারলাম না, হেরে গেলাম। এবং এই ম্যাচে তো প্রথম থেকে আমরা চাপে আছি। সো ওভারঅল পারফরমেন্স তো মোটেই ভালো না। আমার মনে হয় আমরা অনেক সময় উইকেটকে দোষ দিচ্ছি, কিন্তু উইকেটটা বোধহয় তার চেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যে আমরা আমাদের খেলাটা কতটুকু খেলতে পারছি। অবশ্যই এটা আমরা বলতেই পারি যে এই দলটা কোনো প্রিপারেশন না নিয়ে খেলছে, লম্বা ফর্ম্যাটের কোনো প্রিপারেশন না নিয়ে খেলছে। টেস্ট আমরা 5 দিনের জন্য খেলি, কিন্তু আমরা অন্য ফর্ম্যাটে যেগুলো আছে সেগুলো হয়তো একদিনের জন্য খেলি বা আধা বেলার জন্য খেলি। সো টেস্ট ক্রিকেটের যে ফিটনেসের ব্যাপার আছে, ম্যাচ ফিটনেসের যে ব্যাপার আছে, সেটা কিন্তু আমাদের একেবারেই নেই। সৌম্যকে একাদশে অন্তর্ভুক্তি, তিনি রাজশাহী টুর্নামেন্ট খেলে এসেই সাদা পোশাকে খেলতে নেমে গেলেন এবং আমরা দেখেছি তিনি একটা উইকেট পেয়েছেন, কিন্তু ব্যাটিংয়ে তার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তিনি কিছুই করতে পারেননি। না, সৌম্য তো অ্যাকচুয়ালি দলেই ছিল না, দলে সাইফ ছিল আমি যতটুকু জানি, এবং এটাই স্বাভাবিক ছিল। ওপেনিংয়ে যখন একজন ব্যাটসম্যান ইনজুরি হয়ে গেল, দলে অলরেডি যাকে নেওয়া হয়েছে সে খেলবে, এটাই স্বাভাবিক ছিল। সৌম্যকে বাড়ি থেকে হঠাৎ করে নিয়ে আসা ডেফিনেটলি সবার এটা একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। সো এবং মানসিকভাবে সে কতটুকু প্রস্তুত আমি নট শিওর। ব্যাটিং দেখে একটু সেরকমই মনে হয়েছে। আমরা জানি কিন্তু রিসেন্টলি খুব ভালো ফর্মেও নেই। মুশফিকের আউট নিয়ে কী বলবেন? হঠাৎ করে রিভার্স সুইপ করতে গেল, টেস্টের মধ্যে সময় সেট ব্যাটসম্যান ছিল, তারপরে আউটটা হয়ে গেলেন। এটা তো মোটেই গ্রহণযোগ্য না। মানে আমরা ওর প্রথম ইনিংসে বোধহয় দেখেছি এমন কিছু একটা, এখানে না, সরি, আমরা চিটাগাংয়ে দেখেছি এমন একটা কিছু। সো এটা বোধহয় এটা ইন্ডিকেট করে যে সেই মনোযোগ, সেই ডিসিপ্লিনটার অভাব রয়েছে। এটা প্রায় অনেকের মধ্যে রয়েছে, এক একজন এক একভাবে সেটা দেখাচ্ছে। নিউজিল্যান্ড সফর, আমরা 23 তারিখ বিকালে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বো। এই সফরে বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জিং এবং সাকিবকে এই সিরিজে কতটা মিস করবে বাংলাদেশ? না, চ্যালেঞ্জিং তো বটেই। আমরা আত্মবিশ্বাস নিয়ে মোটেই যাচ্ছি না। আমি স্কিল নিয়ে চিন্তিত, আমি আত্মবিশ্বাস নিয়ে চিন্তিত, আত্মবিশ্বাসের জায়গাটা নিয়ে চিন্তিত। সাকিব থাকলে হয়তো থিংস কুড বি ডিফারেন্ট। শুধু এই জন্য না যে ওর ব্যাটিং বা বোলিং, কিন্তু ওর প্রেজেন্সটা মাঠে সবাইকে অন্যভাবে উজ্জীবিত করতে পারতো। ওর যে এক্সপিরিয়েন্সটা আছে, ওই এক্সপিরিয়েন্স বাংলাদেশ টিমের কারণেই। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন ক্রিকেট বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিম। তিনি সাকিব সহ নিউজিল্যান্ড সফর সহ ঢাকার যে চলমান টেস্ট সকল বিষয় নিয়ে কথা বলেছেন। চেন্নাই টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সংগ্রহ 6 উইকেটে 300 রান। ঋষভ পান্ত 33 ও অক্ষর প্যাটেল 5 রানে অপরাজিত আছেন। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে শুভমান গিলের উইকেট হারায় ভারত। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পূজারাকে নিয়ে 85 রান যোগ করে রোহিত শর্মা। পূজারা আউট হন 21 রান করে। অধিনায়ক বিরাট কোহলি ব্যক্তিগত 0 রানে বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা। তবে চতুর্থ উইকেটে আজিঙ্কে রাহানেকে নিয়ে 162 রানের জুটি করেন রোহিত। ক্যারিয়ারের 7ম সেঞ্চুরি করে রোহিত শর্মা আউট হন 161 রানে, আর রাহানে 67 রানে ফিরে যান। ইংল্যান্ডের জ্যাক লিজ ও মঈন আলী নেন 2টি করে উইকেট।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ঢাকা আবাহনী। শনিবার আরামবাগকে 4-0 গোলে হারিয়েছে তারা। মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে 31 মিনিটে ফ্রান্সিসকোর গোলে লিড পায় আবাহনী। 42 মিনিটে নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করেন ফ্রান্সিসকো। 2-0 গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণের ধার বাড়ায় আবাহনী। 61 মিনিটে আবাহনীকে তৃতীয় গোল উপহার দেন সাইখারি। আর 87 মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে 4-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। দর্শক, এই ভ্যালি স্পোর্টস ইনসাইটের এই পর্যায়ে একটি বিরতি নিয়ে ফিরে এসে আরো যা থাকছে। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে ক্যারোলিনা ও সেভিতোলিনা। বিরতির পর স্বাগত জানাচ্ছি ভ্যালি স্পোর্টস ইনসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন ক্যারোলিনা মুচোভা ও সেভিতোলিনা। আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার হার্নান ক্রেসপোকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিলের ক্লাব সাও পাওলো। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে সাও পাওলো ক্লাব কর্তৃপক্ষ। ক্রেসপোর সঙ্গে 2 বছরের চুক্তি করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি। সাও পাওলোতে যোগ দেওয়ার আগেই আর্জেন্টিনার ঘরোয়া ক্লাব ডিফেন্সিয়া জাস্টিকার ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তিনি। সাবকে ক্লাবের হয়ে কোপা সুদামেরিকানের শিরোপা জিতেছেন তিনি। জাতীয় দলের হয়ে 3টি বিশ্বকাপে অংশ নেয়া ক্রেসপো ক্লাব ক্যারিয়ারে মাঠ রাঙিয়েছেন চেলসি, পার্মা, এসি মিলান ও ইন্টার মিলানের হয়ে। ফুটবল থেকে অবসর নেয়ার পর 2015 সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন ক্রেসপো। মুজিব শতবর্ষ উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে শুরু হয়েছে হেলাল উদ্দিন কায়াসউদ্দিন স্মৃতি ভলিবল টুর্নামেন্ট। শুক্রবার 22 মাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া সংগঠক দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এ সময় মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, সাবেক জাতীয় ফুটবলার দেওয়ান শফিউল আরেফিন টুটুল উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় সিংগাইরের খোলাপাড়া সার্বিক উন্নয়ন ক্লাবকে 3-1 গোলে হারিয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাড়াপুষা মানিক একাদশ। বাইমাল যুগের আলো সমিতি আয়োজিত এই টুর্নামেন্টে মোট 4টি দল অংশ নিচ্ছে। শেষ করবো এই ভ্যালি স্পোর্টস ইনসাইট। এবার এক নজরে দেখে নেব আজকের শিরোনামগুলো। ঢাকা টেস্টে 154 রানের লিড ওয়েস্ট ইন্ডিজের। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস। চেন্নাই টেস্টের প্রথম দিনে ভারতের সংগ্রহ 6 উইকেটে 300 রান। এবং অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে ক্যারোলিনা ও সেভিতোলিনা। ইভ্যালি স্পোর্টস ইনসাইট আজ এই পর্যন্তই। কাল আবার দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।